শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর ভক্ত সঙ্গে এই অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ। ধর্মের সূক্ষ্মাগতি। একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ছুঁচের ভিতর সুতো যাওয়া একটু রোঁ থাকলে হয় না। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, আমাকে যদি লাভ করতে চাও তাহলে অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে হবে না। কি জানো, সিদ্ধায় থাকলে অহংকার হয়, ঈশ্বরকে ভুলে যায়। একজন বাবু এসেছিল টেরা, বলে, আপনি পরমহংস, তা বেশ, একটু সস্তায়ন করতে হবে। কি হীন বুদ্ধি! পরমহংস আবার সস্তায়ন করতে হবে? সস্তায়ন করে ভালো করা সিদ্ধায়, অহংকারে ঈশ্বর লাভ হয় না। অহংকার কিরূপ জানো? যেন উঁচু ঢিপি, বৃষ্টির জল জমে না, গড়িয়ে যায়। নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয়, তারপর গাছ হয়, তারপর ফল হয়। ভালোবাসার অহংকার যায়, তবে ঈশ্বর লাভ। হাজরাকে তাই বলি, আমি বুঝেছি, আর সব বোকা। এ বুদ্ধি করো না, সকলকে ভালোবাসতে হয়, কেউ পর নয়, সর্বভূতেই সেই হরিই আছেন, তিনি ছাড়া কিছুই নাই। প্রহ্লাদকে ঠাকুর বললেন, তুমি বর নাও। প্রহ্লাদ বললেন, আপনার দর্শন পেয়েছি, আমার আর কিছু দরকার নাই। ঠাকুর ছাড়লেন না। তখন প্রহ্লাদ বললেন, যদি বর দেবে তবে এই বর দাও, আমায় যারা কষ্ট দিয়েছে তাদের অপরাধ না হয়। এর মানে এই যে হরি একরূপে কষ্ট দিলেন, সেই লোকদের কষ্ট দিলে হরির কষ্ট হয়।